প্রথম টোপে প্রথম হিট। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং ভাইব। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা মাছ ধরার ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখবো কতগুলো মাছ ধরতে পারি, তারপরে সবগুলো তেলে ফ্রাই করে খাবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে চার নিয়ে নিয়েছি, মুরগির ম্যাশ, মিষ্টির রস। এবার এটা দিয়ে দেবো পুকুরে মাছ আসার জন্য। মুরগির ম্যাশে এত সুন্দর কাজ হয় না পুকুরে দিলে, দারুণ কাজ হয়। এইটুকুনি রেখে দেবো, এইটুকুনির মধ্যে একটু আটা দেবো, আটা দিয়ে এটা দিয়ে টোপ ব্যবহার করব, বেশি না কিন্তু হালকা। কারণ যে চার দিয়েছি সেই চারের মধ্যে দিয়ে এই টোপই ব্যবহার করি, মাছে আরও ভালো খাবে। বেশি না থাক থাক। সো গাইজ দেখো, চার দেওয়ার কিছুক্ষণ পরেই কত মাছ চলে এসেছে। একটু টাইম নেয়নি, এসে বজবজ করছে ফুল। সো গাইজ চলে এসেছি মাছ রাখার বড় একটা নেট নিয়ে। নেটটা দেখো কত বড়। আজকে বড় মাছ ধরবো, তার জন্য বড় নেট নিয়ে এসেছি। আর আমার সঙ্গে আছে অনেক ভাই যে মাছ ধরবে। দাদা তোমার সাথে আজকে মাছ ধরবো। তো এই মাত্র তো দেখলে যে আমরা খাবার দিয়েছি ওখানে, আর মাছও চলে এসছে, রীতিমতো অনেক মাছ এসছে। তা ভাই আর আমি আজকে মাছ ধরবো, দেখি কে কতগুলো মাছ ধরতে পারে আর কতগুলো মাছ আমরা পাই। তো ভিডিওটা দেখতে থাকো বিনা স্কিপ করে। সো গাইজ, আমরা মাছ ধরতে বসতে না বসতে বৃষ্টি শুরু হয়ে গেল। সো গাইজ এই যে মাছ ধরতে বসেছি আর বৃষ্টি আসা শুরু হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, তারপরে মাছ ধরবো। সো প্রথম টোপটা দেবো এখন। আর এমন বৃষ্টি ফোট পড়ছে, দেখা যাক বোঝা যায় নাকি, দেখা যাক। হালকা হালকা কমেছে বৃষ্টি, আর গাছতলাতে একটু বেশি বোঝা যায়। প্রথম টোপে প্রথম হিট। এটা কি মাছ? তেলাপিয়া। তেলাপিয়া হয়েছে। যাক, বৃষ্টির দিনে প্রথম টোপে প্রথম হিট হয়েছে একটা, দেখো। আর এই বড় সাইজের মাছ ধরবো। এটা কি হবে, ঝাল হবে না ভাজা? আচ্ছা ভাজা হবে, এখনই মাছ ভাজা হবে। ঘন্টু তুমি কি পাবা? দেখা যাক। দাদা পেয়ে গেছে প্রথম টোপেই ফার্স্ট। এখন দেখা যাক ঘন্টু কখন পায়। সো গাইজ, আজকে বৃষ্টির ওয়েদারের কারণে আমরা ছিপ দিয়ে বেশি মাছ পাচ্ছি না, কারণ বৃষ্টির ওয়েদারে ছিপ দিয়ে মাছ একটু কম ওঠে। এই জন্য আমরা আজকে চলে এসেছি খেবলা জাল নিতে। খেবলা জাল নিয়ে যে কটা মাছ হয় সে কটা মাছ আজকে ফ্রাই করে খাবো। তো ভিডিওটা দেখতে থাকো। এই যে ভাই খেবলা নিতে এসেছে, এটা দিয়ে আজকে মাছ ধরা হবে। খেপলাটা একদম পেঁচিয়ে গেছে, অনেকদিন ধরে রাখা রয়েছে। সো মাছ তো হলো না, বসিতে মাছ ধরতে পারলাম না ওয়েদার খারাপের কারণে। বৃষ্টি এখনো হালকা হচ্ছে, তাই খেপলা জাল নিয়ে এসেছি। এই খেপলা জাল দিয়ে এখন মাছ ধরবো, ওই জায়গায় ফেলবো। হয়েছে হয়েছে হয়েছে। আমি তো বলে যাচ্ছিলাম, মাছ তো পড়েছে প্রচুর, প্রচুর মাছ পড়েছে, প্রচুর। দেখা যাক কতগুলো ওঠে। মেন কথা তো জাল ছিঁড়া, তাহলে ওঠবে। এই পড়ে যাচ্ছে কেন? এই ধরো ধরো। না না পড়বো না স্যার। যে দেখা যাচ্ছে উপরেই একটা। কি মাছ পড়েনি, এটা পিছিয়ে গেছে না মাথা? মাছ। দেখা যাক কতগুলো উঠেছে। মাছ ওঠেনি বেশি, তাও যা হয়েছে হয়েছে। দেখো নেটটা নিয়ে আই। প্রথমে বড় একটা দেখা গেল, ওটা তো চলেই গেছে। হ্যাঁ, বড় মাছটা দেখো, ভালোই বড় মাছটা। তাও এই মাছগুলোও বসি খাচ্ছিল না বৃষ্টির কারণে। ধর, ওখানে যা মাছ পড়েছিল জালে, মাছ ওঠেনি, জাল ডালের উপরে পড়ে গেছিল। এবার ওই ফাঁকাতে মাছ সব বেরিয়ে গেছে। আর এখন ওখান থেকে কিছু মাছ রেখে দিয়েছিলাম, আর এখান থেকে দেখি আর কিছু মাছ ধরে রাখা যায় নাকি। এখানেও খাবার দেওয়া আছে, দেখি এখান থেকে কিছু রাখা যায় নাকি। মারলাম। মারো। হয়েছে। মাছ পড়ছে, মাছ পড়ছে। চলে গেল। তাও হয়েছে হয়েছে হয়েছে।
একটা হয়েছে। এটাকে রুই না কাতলা? আমেরিকা। আমেরিকান রুই। মাছ দেখো, সেই মাছ, মাছটা রাখা যাবে না। তো আমরা 3টে মাছ রেখেছি ফ্রাই করার জন্যে। আমি একটা, এই ভাইটা এসেছে ভাইয়ের একটা, আর যে ক্যামেরাম্যান আছে তার একটা। তো এই মাছটা এখন কেটে নেবো, কেটে নিয়ে ফ্রাই করবো। মাছ কাটার সরঞ্জাম কাটাকাটি এতেই করি। আরে তেলাপিয়া মাছের এত কাটা, ওই জন্যে কাঁচিটা ইউজ করি, তাতে ভালো হয়। দেখো কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে, দেখতে দেখতে কাটা হয়ে যায় মাছ। দেখো দেখতে দেখতে পাখনাগুলো কাটা হয়ে গেল সব। এবার ছালটা ছাড়িয়ে নেবো এইভাবে, যে মাছের যে আঁশ। দেখো দেখতে দেখতে কিন্তু হয়ে যাচ্ছে। সো গাইস, মাছগুলো কেটে নিলাম এইমাত্র। এই দেখো মাছের গাগুলো দেখো কত সুন্দর করে চিড়ে চিড়ে দিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে যায়, যে মেরিনেটে যেসব মশলা দেবো। মাছটা মেরিনেট করার জন্য নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে দেবো। আর নিয়েছি লবণ, হলুদ। ঝাল ঝাল হবে কিন্তু, ঠিক আছে, ওই জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এটা কিন্তু আমরা 10 মিনিটের জন্য রেখে দেবো, ঠিক আছে? 10 মিনিট? হ্যাঁ, 10 মিনিটের জন্য রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে। তাহলে এই মশলাটা ভিতরে যাবে আর মাছটা টেস্টি হবে বেশি। আমার তো দেখে আর লোভ সামলাতে পারছি না। আর তোমরা ওয়েদারটা দেখো, চারিদিক দিয়ে হাওয়া আসছে, মেঘলা ওয়েদার। আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি স্টোভে রান্না করবো। আর হাওয়া হচ্ছে প্রচুর আজকে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। এটা আমরা 10 মিনিটের বেশি রেখে দিয়েছিলাম, 10 মিনিটের বেশি হয়ে গেছে। এখন মাছটাকে ফ্রাই করে নেবো। মাম খেতে হবে, আচ্ছা মাম খেতে হবে। তুই কোনটা খাবা? এটা না এটা? এইটা? এটা কি বলেছে? এটা কি? আলতা। No. Ano? Tetti. Wala tetti. Kau. Ano? কেমন হয়েছে? দারুণ, ভালোই লাগছে। তাজা মাছ ছিপ দিয়ে তো পারলাম না, জাল দিয়ে ধরে নিয়ে আসলাম, ধরে নিয়ে এসে ফ্রাই করলাম, খেয়ে নিলাম। টেস্টি বলো তো, লাইক করে দাও, লাইক। সো গাইজ, আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। আমরা 1000-এর খুব কাছে আছি, জলদি 1000 সাবস্ক্রাইবার করে দাও। বাই।